নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও মোটামুটি আছি। অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না, ভালো লাগছে না, মন ভালো নেই, কখনো শরীর ভালো নেই, কখনো আজ বাধ্য হয়ে অনেকটা দূর এগোতে হচ্ছে। ভাবলাম ট্রেনে করে যেতে যেতে তোমাদেরকে একটু দেখে সেই সবুজ বন আর সবুজ ঘাসে ঘেরা এই পৃথিবীটাও কত সুন্দর লাগে। দেখো, কখনো কখনো সময় করে একটু বেরিয়ে পড়তে হয়। বেরিয়ে পড়লে বেশ হালকা হওয়া যায়। যেতে যেতে রাস্তায় দেবে কত বন্ধু ট্রেন জার্নিতে করতে গেলেও অনেকটা ভালো লাগবে। ট্রেনে বসে যাচ্ছে, ধুধু করে যাচ্ছে সবুজ ক্ষেত, কখনো বা ঝাউবনের মতন করে বসে আছে, কখনো বা মনে হচ্ছে ঘুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু দেখো, প্রকৃতিটা সেই উপরের আকাশটা সাদা হয়ে আছে আর নিচে সবুজে ঘেরা মাঠ, ধুধু করে এক এক করে পার হয়ে যাচ্ছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কখনো ছোটোখাটো পথগুলি ঘর দেখা যাচ্ছে, ঘরের রকমগুলিও বিভিন্ন রকমের, কখনো পাকা ঘর ছাউনি দিয়ে ছাওয়া, কখনো বাঁশ খড়ের ঘর, তাতেও একটা পলিথিনের কাপড় দিয়ে মোড়া। এবং দেখতে দেখতে তখন যখন যাওয়া যায় না, তখন ভাবা যায় না, আমরা যেটা আছি সে তো অনেক ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি। এতটা পথ যেতে যেতে আমাকে এইটাই ভাবিয়ে তুলবে। দেখো, শুধু হচ্ছে কখনো মনে হচ্ছে বাজরা ঘাস, কখনো মনে হচ্ছে ধানের ক্ষেত, কখনো মনে হচ্ছে কুশিয়ারের ক্ষেত, সবুজ ঘাস, সবুজ লাইন, উপরে আকাশের তারা ঝরে করে যেন বনে পড়বে, এইরকম একটা ভাব। আর একটু পরেই তো সন্ধ্যা হলে তেমনটা হবে, কিন্তু এখন ভর দুপুর, আকাশটার ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো তো, তোমাদেরকে এরকম ভালো লাগবে না? সবুজ একটা ট্রেনে বসে অনেকটা খাটাখাটনির পর ঘরে যখন অনেক ক্লান্ত অনুভব করা যায়, বেরোবার সময়টা বেশ কষ্ট হবে। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোতে গেলে অনেকটা সময়ের দরকার। কিন্তু বেরিয়ে পড়লে প্রথমটায় কয়েক ঘন্টা দেবে ভালো লাগছে না, কীরকম একটা নিজেকে ওইখানে অ্যাডজাস্ট করে নিতে। সেইভাবেই জীবনে অ্যাডজাস্ট করে নিতে পারলে জীবনটা সুখের হয়ে যাবে। কিন্তু এই অ্যাডজাস্ট করাটা বড় কঠিন। তবে এইটুকু বলবো ঈশ্বরের কাছে, যাতে সেই অ্যাডজাস্টের জায়গাটা খুব ভালো হয়, সুন্দর হয়, তবেই তো অ্যাডজাস্ট করাটা আনন্দর হয়ে উঠবে না। কখনো আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। আজ যাচ্ছি সন্তানকে পরদিন অ্যাডমিশনের জন্য, সেখানে যাচ্ছি, কিন্তু ফেরার পথে হয়তো ততটা করে আর কিছুই করতে পারবো না, তখন ভালো লাগবে না। কারণ সন্তান কাছে না থাকলে ভালো লাগে না। কিন্তু সন্তানকে দাঁড়াতে করতে হলে তাকে বাইরে পাঠাতে হবে, করতে হবে, দেশ বিদেশেও মানুষকে পাঠিয়ে দিয়ে থাকতে হয়। ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করব, সুস্থ রেখো, ভালো রেখো, মনে জোর দিও, শক্তি দিও, তাহলেই দেখবে, সাহস দিও, ভরসা অনুভব করতে দিও, তাহলে দেবে অনেকটা শক্তি পাবে। ঈশ্বর কোনো অবস্থায় তুমি সৎ পথে থেকে এগিয়ে যাও, ঈশ্বর তোমাকে কখনো থামাবে না। আজ তাহলে এইটুকুই রাখি। নমস্কার। যদি ভালো লাগে এই সিনারিগুলি, তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমাদের যদি একটু সাবস্ক্রাইব পাই, তবে আমরা মনে একটু আনন্দ পাই, উৎসাহ পাই। রাখছি বন্ধুরা।